Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে আমরা তিন পিতা পুত্র মিলে অ্যাসিড, ক্ষার এবং প্রশম দ্রবণের কিছু প্র্যাকটিক্যাল করব লিটমাস কাগজ দিয়ে। আমরা জানি যে অ্যাসিড স্বাদে টক, যেমন লেবুতে আছে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড, পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড। এগুলো হচ্ছে অ্যাসিড, স্বাদে টক, জৈব অ্যাসিড এগুলো যদিও। আর মারাত্মক অ্যাসিড, অজৈব অ্যাসিড যেগুলা, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সেগুলো একটু ঘন অ্যাসিড হলে, কনসেন্ট্রেট হলে, জল কম থাকলে ভয়ঙ্কর হয় আমরা জানি। সেই অ্যাসিডগুলো যদি আমাদের গায়ে পড়ে তাহলে অ্যাসিড বার্ন হয়ে যায়। যাই হোক, সেটা আলাদা কথা। তো অ্যাসিড আমরা এখানে লিখে রেখেছি, অ্যাসিড অনীলা, অ থেকে কি অ্যাসিড, নীল লিটমাস কাগজকে লাল করে। এখানে তিন রকমের কাগজ রয়েছে, এই কাগজগুলো হচ্ছে নীল বর্ণের। এগুলো হচ্ছে নীল লিটমাস কাগজ, এদিকে রয়েছে লাল লিটমাস কাগজ, আর মাঝখানে রয়েছে পিএইচ, প্রোটেনজ হাইড্রোনিয়াম যাকে বলছে, পিএইচ কাগজ, অম্লত্ব ক্ষারত্ব নির্ণয়ের জন্য। তো লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড। আমরা এক পাত্রে অ্যাসিডের দ্রবণ নেব, তাই এখানে লেবুর রস, লেবুটাকে কী করবো জানো, এই যে লেবুর রস এখানে মিশিয়ে দিলাম। ওই জলে পড়িস না বাবু, নাহলে আবার ওইটাও অ্যাসিড হয়ে যাবে। এটাতে অ্যাসিডিক সলিউশন নিলাম, সাইট্রিক অ্যাসিডের দ্রবণ। একটাতে পিওর বা বিশুদ্ধ জল নিয়েছি। আমরা জানি বিশুদ্ধ জল অ্যাসিডও না, ক্ষারও না, কি বলা হয়, প্রশম। মাঝখানে রেখেছি প্রশম, এই যে দেখো পিছনেও মাঝখানে আছে প্রশম। ওটার মধ্যে অ্যাসিডও নাই, ওটার মধ্যে ক্ষারও নাই। আর একটাতে নিব আমরা ক্ষার। ক্ষার বলতে আমি নিয়ে আসছি চুন। চুনকে যদি হালকা জলে মিশাই, চুন বলতে এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই চুন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সাদা রঙের চুন, পানি যেগুলো খাই জাস্ট, সেই চুনটা একটু জলের মধ্যে মিশিয়ে নিলাম। তো এটা ক্ষার তৈরি হলো। আমাদের সাবানের মধ্যেও ক্ষার রয়েছে, ডিটারজেন্টের মধ্যেও ক্ষার রয়েছে। তোমরা সাবান ডিটারজেন্ট দিয়েও প্র্যাকটিক্যালটা করতে পারো। তো এটা হচ্ছে ক্ষার, এটা হচ্ছে অ্যাসিড। ক্ষার অ্যাসিড হচ্ছে বিপরীত চারিত্রিক বা বিপরীত ধর্মবিশিষ্ট। বিপরীত ধর্মবিশিষ্ট। অ্যাসিড স্বাদে টক, নীল লিটমাসকে লাল করে, আর ক্ষার স্বাদে কষাটে, তাই তো? ক্ষার হচ্ছে স্বাদে কষাটে, কাঁচা কলা চিবালে যেমন হয়, ঠিক খানিকটা সেরকম। তো ক্ষারের ধর্ম হচ্ছে লাল লিটমাসকে নীল করবে, আর অ্যাসিড নীলকে লাল করবে, উল্টো। অ্যাসিড টক, ক্ষার হচ্ছে কষাটে। যদি ভৌতবিজ্ঞানের ক্লাস 9 ভৌতবিজ্ঞানের ভাষায় বলি, তাহলে অ্যাসিড জলীয় দ্রবণে H+ ক্যাটায়ন উৎপন্ন করে, ক্ষার জলীয় দ্রবণে OH- অ্যানায়ন তৈরি করে। আর হেনিয়াসের সূত্র অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা, ক্ষারের সংজ্ঞা। তো আমরা জাস্ট পরীক্ষা করছি যে অ্যাসিড, ক্ষার এবং প্রশম যদি একই রকম দেখতে হয়, এখানে আমি বলে দিচ্ছি যে এটা অ্যাসিড, এটা ক্ষার, এটা প্রশম, কিন্তু যদি না চেনা যায় যে একটা অ্যাসিড রয়েছে, একটা ক্ষার রয়েছে, একটা প্রশম রয়েছে, চিনব কী করে? তো আমরা লিটমাস কাগজ ব্যবহার করব। লিটমাস কাগজ ব্যবহার করি। ও তার আগে একটা বলি যে অ্যাসিড এবং ক্ষার একসঙ্গে মিশিয়ে দিলে তুল্যাঙ্ক পরিমাণে অ্যাসিডের ধর্ম হারিয়ে যায়, ক্ষারের ধর্ম হারিয়ে যায়। কি তৈরি করে? লবণ এবং জল। অ্যাসিড ক্ষার যদি তুল্যাঙ্ক পরিমাণ একসঙ্গে মেশানো যায়, তারা বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। আমরা এক প্রকারের লবণ খাই তরি তরকারিতে, বাড়িতে, খাদ্য লবণ যাকে বলে NaCl, সেটা সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl অ্যাসিডের বিক্রিয়া করে উৎপন্ন হয়। যাই হোক, আমরা সেই ডিটেলসে যাচ্ছি না, আমরা যাব লিটমাস কাগজের পরীক্ষা। এটা হচ্ছে লিটমাস কাগজ, এটার রং কি? নীল রং। এই নীল রঙের লিটমাস কাগজ অনীলা, অ মানে অ্যাসিড নীলকে লাল করবে। তো দেখি লিটমাস কাগজটাকে অ্যাসিড লাল করছে কি করছে না। লিটমাস কাগজ নিলাম, এটা লিটমাস কাগজটাকে অ্যাসিড লাল করছে কি করছে না। এখানে অ্যাসিড রয়েছে, পড়ছিস কেন বাবা? এখানে অ্যাসিড রয়েছে, এটা দেখতে পাচ্ছ তোমরা, কি আছে? নীল রঙের একটা কাগজ, লিটমাস কাগজ বলে।
অ্যাসিড না ক্ষার এটা বোঝার জন্য লিটমাস কাগজ নিলাম নীল রঙের। এটা এখানে চুবাবো, দেখো লাল হয়ে গেছে। লালটা পিওর যদি কম মনে হয় তাহলে অ্যাসিডের প্রপার্টি কম রয়েছে, আর একটু লেবুর রস মিশিয়ে দিই। বেশি করে লেবুর রস মিশিয়ে দিলাম, তাহলে এবার বেশি করে লাল হবে। একটু চুবিয়ে রাখি। লাল হয়েছে বাবা? হ্যাঁ লাল হয়েছে। একটু একটু চিমটি তুই ভাগ, তুই খুব ডিস্টার্ব করছিস। এবার ক্যামেরার সামনে দেখো যে নীলটা লাল হয়েছে কি হয়নি? লাল হয়েছে। তাহলে অ্যাসিড নীল লিটমাসকে লাল করলো। এবার আমার বড় ছেলে অ্যাসিড দ্রবণে নীল লিটমাস কাগজ ডুবাচ্ছে। আস্তে আস্তে ডুবাও তো বাবা, ডুবাও, একটু ধরে থাকো। এবার তোলো, এই দেখো লাল হয়ে গেছে। তো অ্যাসিড নীল লিটমাসকে লাল করলো, আর ক্ষার কি করবে? লাল লিটমাসকে নীল করবে। এই যে লাল লিটমাস কাগজ রয়েছে, লাল লিটমাস কাগজটা নীল রঙের হয়ে যাবে। দেখো খানিকটা লালচে লালচে রয়েছে, এটা লিটমাস কাগজ, এখানে ক্ষার রয়েছে, এটা এখানে ডুবালে নীল হবে। দেখি হয় কিনা। নীল হয়েছে। তাহলে ওই জন্য বলে খালানি, ক্ষার লাল লিটমাসকে নীল করে। এই যেখানে নীল হয়ে গেছে। এবার আমার ছোট ছেলে করবে একবার পরীক্ষা। লাল লিটমাসটা আস্তে আস্তে ডুবাও তো বাবা, ভালো করে ডুবাও, তোলো, দেখো নীল হয়ে গেছে। এখানে রেখে দাও। এবার যদি আমরা নীল লিটমাস কাগজ ক্ষারকে ডুবাই তো নীলটা নীলে থাকবে, কারণ ক্ষারক লালকে নীল করে কিন্তু নীলের বর্ণ চেঞ্জ করবে না। এটা নীল আছে। এবার ক্ষারকে যদি ডুবাই, ক্ষারে ডুবাই, দেখো নীলই থাকলো, পাল্টালো না। কখন পাল্টাবে? নীল লিটমাস কাগজকে লাল করে অ্যাসিড, এখানে ডুবালে নীলটা লাল হতো। আর এই লাল কাগজ যদি অ্যাসিডে ডুবাই তো এটা লালটা লালই থাকবে, লালটা লালই থাকবে, নীল হবে না। দেখো লালটা লালই আছে। তাহলে শুধুমাত্র অ্যাসিড নীল লিটমাস কাগজকে লাল করে, অনীলা অ্যাসিড নীলকে লাল করে, খালানি ক্ষারক লালকে নীল করে। আর প্রশম দ্রবণে নীল কাগজ ডুবাও আর লাল কাগজ ডুবাও, প্রশমতে কোনো পরিবর্তন হবে না। এই একটা নীল নিলাম, নীলটা ডুবালাম, নীলই থাকলো, কোনো পরিবর্তনে প্রশম দ্রবণে। প্রশম কেন বলছি? প্রশম মানে হচ্ছে ওটা অ্যাসিডও না, ওটা ক্ষারও না। অ্যাসিড ক্ষার প্লাস মাইনাসের মতন, আর অ্যাসিড ক্ষারের মাঝামাঝি হচ্ছে প্লাস মাইনাসের মাঝে হচ্ছে জিরো, যেমন ও মানে এটা হচ্ছে জিরোর মতন। এই যে লালটা লালই থাকলো, নীলটা নীলে থাকলো। প্রশম দ্রবণে লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন হয় না। কিন্তু মনে রাখতে হবে এটা কি তাহলে? এটার নাম হচ্ছে পিএইচ কাগজ। এটা দিয়ে নির্ণয় করে যে অ্যাসিডের যে অ্যাসিডিক পাওয়ার, অম্লত্ব, ক্ষারের যে ক্ষারত্ব। তো যে কোনো দ্রবণের মধ্যে অ্যাসিডের পরিমাণটা তীব্র আছে না মৃদু আছে না ক্ষার আছে? ক্ষার থাকলে ক্ষারের পাওয়ারটা বেশি না কম? অর্থাৎ অম্লত্ব এবং ক্ষারত্ব নির্ণয় করে এই কাগজ। মাথায় রাখতে হবে সব থেকে কড়া অ্যাসিড যেটা, কড়া অ্যাসিড তার পিএইচ হচ্ছে 0, আর যেটা সব থেকে কড়া ক্ষার তার পিএইচ হচ্ছে 14। তো অ্যাসিড ম্যাক্সিমাম পাওয়ার 0, ক্ষার হচ্ছে 14। দুটোকে মাঝামাঝি করলে কি হবে? 14কে দুভাগ করলে কত হয়? 7। ঠিক বলেছিস। তাই প্রশম দ্রবণের মান হচ্ছে 7। তাই 7 হচ্ছে প্রশম, অ্যাসিড হচ্ছে পিএইচ 0, প্রশমের পিএইচ হচ্ছে 7, আর ক্ষারের পিএইচ হচ্ছে কত? 14। বিজ্ঞানী সোরেনসেন এই কাগজটা আবিষ্কার করেন। অর্থাৎ কোনো একটা দ্রবণ যদি আছে, ওটা অ্যাসিড আছে না ক্ষার আছে, অল্প অ্যাসিড না বেশি অ্যাসিড, অল্প ক্ষার না বেশি ক্ষার, না একেবারে নিউট্রাল, সেটা নির্ণয় করার জন্য এই পিএইচ কাগজ আবিষ্কার হয়েছে।
পিএইচ কাগজের এই যে একটা এখানে দেখতে পাচ্ছ যে নাম্বারিং করা আছে এবং রং আছে, রং দেখে বুঝতে হবে যেটা কতটা অ্যাসিড না ক্ষার না কি আছে। আমরা দুটো কাগজ এখান থেকে নিয়ে নিলাম, দুটা কেন তিনটা নেওয়া দরকার, তিনটা কাগজ নিলাম। একটা কাগজ অ্যাসিডে ডুবাই, দেখো কিরকম রং হয়েছে। এখানকার রং যদি দেখো, এখানকার রংগুলো যদি দেখাও তাহলে অ্যাসিডের রঙের মতন রং হয়েছে। এই রংটা ডিপ হবে বা একটু লাইট হবে, নির্ভর করে এখানে অ্যাসিডের মাত্রা কীরকম তার উপর। এবার প্রশম দ্রবণে যদি দিই, প্রশম দ্রবণে কী হবে, প্রশম দ্রবণে দিয়েই দেখি তারপরে বলি। নো চেঞ্জ, প্রশম দ্রবণে কোনো পরিবর্তন হলো না। এবার ক্ষারে যদি দিই, ক্ষারে কি হবে, দেখো সবুজ হয়ে গেল, জানি না ক্যামেরায় কতটা দেখাতে পারছি ঠিকঠাক, সবুজ হয়ে গেল, সবুজ রং চুয়েও পড়ছে বিক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ক্ষারটা আমাদের তীব্র ছিল, সেজন্য নিচের রংটা হয়েছে, আর অ্যাসিডটা সাইট্রিক অ্যাসিড মৃদু অ্যাসিড তোমরা জানো, তো সাইট্রিক অ্যাসিডের জন্য ওই হলুদ টাইপের যেটা রয়েছে ওটা হয়েছে। তাই এটা হচ্ছে পিএইচ কাগজ। তাহলে এখানে তিন রকম কাগজ রয়েছে, লিটমাস কাগজ, নীল লিটমাস, লাল লিটমাস এবং পিএইচ পেপার, পিএইচ কাগজ। এই সমস্ত কাগজ দিয়ে আমরা অ্যাসিড, ক্ষার এবং প্রশম দ্রবণকে শনাক্ত করতে পারি, চিনতে পারি। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, ক্ষার লাল লিটমাসকে নীল করে, প্রশম লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন করে না। আর এই পিএইচ কাগজ দিয়ে আমরা অ্যাসিডিক পাওয়ার কত, ক্ষারের ক্ষারকীয় পাওয়ার কত, প্রশম দ্রবণের তো পাওয়ার হচ্ছে 7। মাথায় রাখতে হবে পিএইচ শুরু হয় 0 দিয়ে, শেষ হয় 14-তে। 0-র কাছাকাছি যারা তারা তীব্র অ্যাসিড, 14-র কাছাকাছি যারা তারা তীব্র ক্ষার। যত এদিকে আসবে ক্ষার কমতে 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 একজন সময় ক্ষার শূন্য হয়ে গেল, তারপরে আস্তে আস্তে অ্যাসিড বাড়তে 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 অ্যাসিড এখানে সর্বোচ্চ পাওয়ার, অ্যাসিডের পাওয়ার সর্বোচ্চ 0-তে, ক্ষারের পাওয়ার সর্বোচ্চ 14-তে, আর মাঝামাঝিতে না অ্যাসিড না ক্ষার, সাথে হচ্ছে প্রশম, যেমন জল। ক্লাস 9-এ প্রশ্ন আছে যে প্রশম দ্রবণের উদাহরণ দাও, কি হবে? প্রশম দ্রবণের উদাহরণ হচ্ছে জল। আজকের জন্য এই পর্যন্তই, থ্যাংক ইউ।